দেখো, তাহলে আমরা উদাহরণ 1 এবং 2 করছিলাম না? করছি। সেখানে আমরা গসাগু এবং কি করছি? গসাগু এবং লসাগু। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি জানি? কমন জিনিসটা নিতে হবে, তাই না? আর লসাগুর ক্ষেত্রে আমরা কমন এবং আনকমন সবই নেব। এই তো কথা। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ 1 এবং 2 এর সাহায্যে আমরা কত করছি? 8, 9, 10, তাই না? 8, 9। আর 10 নম্বরটা দেখো কি বলছে এখানে? যদি 10 নম্বরটা করি আমরা, দাগটা লিখবা x স্কয়ার মাইনাস 3x, x স্কয়ার মাইনাস 9 এবং x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। এই তো কথা। আচ্ছা, আমরা সমাধান করব। এটা এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি, ঠিক না? এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তো আমরা এটা কি নির্ণয় করতেছি? গসাগু। কি নির্ণয় করতেছি? গসাগু। তাহলে আমরা লিখব যে এখানে এখানে প্রথম রাশি, প্রথম রাশি কিটা না? x স্কয়ার মাইনাস 3x। তো আমরা নিয়ম কি জানি? আমরা কি বলছিলাম? গসাগু এবং লসাগু যাই করি না কেন, আমরা 4.1, 4.2, 4.3, হ্যাঁ, উৎপাদকের যতগুলো নিয়ম শিখছি এগুলোর সাহায্যে আমরা এগুলা কাজ করব। প্রথম আমরা কি জানি? যে কমন যদি থাকে তাহলে কমনটা নিয়ে নিব, এরপরে পূর্ণবর্গ দেখবো, তারপরে পূর্ণ ঘন দেখবো, ঠিক কি না? আচ্ছা, দেখো এখানে x আছে কয়টা? দুইটা। এখানে x আছে কয়টা? একটা কমন নাও, এখানে থেকে x মাইনাস এই যে 3। দেখছো? আর কিছু করা যায় না। তাহলে প্রথমটা শেষ। 2 নম্বরটা দেখো, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস 9, x স্কয়ার মাইনাস 9। আমরা প্রথমে কি করব? যে এটা থেকে কমন যায় কিনা সেটা দেখব, কমন যায় কিনা সেটা দেখব। এরপরে কি করব? যে দেখব পূর্ণবর্গ কিনা, তারপর দুইটা বর্গের অন্তর কিনা, ঠিক না? পূর্ণবর্গের ক্ষেত্রে আমরা জানি যে 2ab এবং মাইনাস 2ab থাকলে বা প্লাস 2ab থাকলে, ওই যে বলছিলাম না a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার যদি থাকে, 2ab এর আগে যদি মাইনাস থাকে তখন আমরা কি লিখি? a মাইনাস b হোল স্কয়ার। আর প্লাস থাকলে কি লিখি? a প্লাস b হোল স্কয়ার, ঠিক কি না? আবার দেখো, আমরা যদি দুইটা বর্গের অন্তর যদি থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান k প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক কি না? তো দেখো এখানে এই যে a স্কয়ার মাইনাস 9 এর ভাঙাইতে পারবো না? 3 3 9 না, ঠিক কি না? আচ্ছা, তাহলে আমরা লিখবো x স্কয়ার মাইনাস 9 এর লিখতেও 3 স্কয়ার। দেখছো? এখন এটা কার সাথে মিলছে? এটা না এটা, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা কি করব? x প্লাস 3, x মাইনাস 3, এই যে a প্লাস b, a মাইনাস b, এই যে a প্লাস b, a মাইনাস b। দেখো বুঝছো কিনা? আসলে হ্যাঁ। তারপরে দেখো এটা তৃতীয় রাশি। কত রাশি? তৃতীয় রাশি। তৃতীয় রাশি আমাদের কি আছে? x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। এই প্রথম আমরা কি জানি? প্রথমে আমরা জানি যে কমন, কমন তো সবগুলা থেকে যায় না। তারপরে পূর্ণবর্গও হয় না, দুইটা বর্গের অন্তরও হয় না। তারপর আমরা কি করছিলাম? মিডল টার্ম করছিলাম না? সেটা কিভাবে? এখানে x স্কয়ার সহগ কত? 1, 1 দিয়ে গুণ করছি 3 একে 3, ঠিক না? পরে আমরা এমন এটাতে কি করি? আমরা লসাগু করি, তাহলে 3 একে 3, ঠিক কি না? আচ্ছা, আমাকে এমন কাজ এখানে করতে হবে যাতে মাঝখানের সংখ্যাটা হয়, যোগ বিয়োগ করবো মাঝখানে যাতে সংখ্যাটা হয়, গুণ করে যাতে এই ফলটা হয়। তাহলে দেখো, আমি যদি 3 একে 3 দেই, 3 আর 1 যোগ করলে 4 হয়েছে তো। তাহলে আমরা তো জানি এই যে একটা 3 আর একটা 1, 3 এর আগে মাইনাস দাও, 1 এর আগে মাইনাস দাও, একই চিহ্ন থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। 3 আর 1 যোগ করলে এই যে 4, বলছিলাম না? আর যদি আমি প্লাস দিতাম হইতো না? আমি প্লাস দিলে হইতো, দুটোতে প্লাস দিলে হইতো না? প্লাস দিলে হইতো 3 আর 1 হইতো, কিন্তু এখানে মাইনাস আছে, এখানে কি এনে যে প্লাস হয়ে গেল, +4 নেওয়া যাবে না? এই জন্য এখানে আমরা মাইনাস দেই, এখানে আমরা কি দিই? মাইনাস দেই, এই জন্য -4। দেখছো? তাহলে আমরা কি করলাম? x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3। ওকে, দেখো 3 আর 1 যোগ করলে 4, 3 একে 3, x এর এখানে কত আছে? 3, এখানে x এর সহগ কত? 1 আছে না? এই 3 একে 3, 3 আর 1 যোগ করলে 4। আমরা কি জানি? আমরা জানি যে এমন সংখ্যা বানাইতে হবে যোগ বিয়োগ করে যাতে মাঝখানের সংখ্যা হয়, আর গুণ করে যাতে ফলটাই হয়, ঠিক আছে না? আচ্ছা, দেখো এই দুইটা থেকে আমরা এক যদি কমন নেই, থাকে কি? x মাইনাস 3। আবার এখান থেকে মাইনাস কিছু যদি কমন না যায় তখন একটা 1 কমন যায় না বলছিলাম? তাহলে এখানে 1 কমন নাও, নিয়ে এখানে থাকে x প্লাসে মাইনাসে মাইনাস এই 3। ওকে,
এখানে x মাইনাস থ্রি নাও কমন, থাকে কি x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান। ইয়াস, এই দুইটা থেকে আমরা x মাইনাস থ্রি কমন নিলাম, থাকে কি x, a মাইনাস a1 a1। ওকে, হ্যাঁ সবগুলো থেকে তো ওটা পরে দেখবো আমরা। তখন আমরা কি নির্ণয় করতেছি? গসাগু। এখন দেখো, সুতরাং নির্ণয়ে গসাগু সমান সমান, তো আমরা জানি গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কি কমন জিনিসটা দেবো। দেখো এখানে x, এখানে একটা আছে, হ্যাঁ এখানে x নাই, এখানে x নাই, তাহলে x নেওয়া যাবে না। নেওয়া যাবে না? নেওয়া যাবে না। এখানে x মাইনাস থ্রি এই একটা আছে, এখানে x মাইনাস থ্রি, হ্যাঁ আছে তো, এই যে একটা, এই যে একটা, এখানেও x মাইনাস থ্রি আছে, নেওয়া যাবে না? তাহলে আমরা এই যে x মাইনাস থ্রিটা নিব, ঠিক আছে। তারপরে দেখো এখানে আর কিছু নাই, এখানে x প্লাস থ্রি আছে, এখানে তো নাই, নেওয়া যাবে না। এখানে x মাইনাস, না নেওয়া যাবে না, তাহলে আমাদের এটি আনসার। দেখছো সহজ না? এই যে আমি যে এবার ক্রস দিচ্ছি, টিক চিহ্ন দিচ্ছি, এইগুলো আবার দিও না, এগুলো জাস্ট বোঝার জন্য। ওকে, বুঝতে পারছো? করো। এরপরে 11 নম্বরটা ট্রাই করো, করো, আমি দেখবো। দেখো তাহলে আমরা কি 10 শেষ করলাম, তাই না? সবাই বুঝছো তো ইনশাল্লাহ? আচ্ছা, দেখো আমরা 11 করবো, হ্যাঁ 11। ডাকটাকে লিখবা 18 x প্লাস ওয়াই কিউব, 24 x প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং 32 x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো আমরা সমাধান করবো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের, ঠিক না? এটা কি প্রথম, এটা, এটা, আবার এটা, এটা, ওকে। আচ্ছা, এখন আমরা লিখবো এখানে প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশি এটা আছে না 18 x প্লাস ওয়াই, এই যে কিউব লিখবো। দেখো প্রথমে এই যে 18 এর ভাঙাবা, প্রথমে সংখ্যাটাকে কি করবা? ভাঙাবা, পারবা না? এই যে ভাঙাবা, সাইডে ভাঙাই নিবা। তো ভাঙাই কেমনে ভাঙা? 9 দুগুণে 18, ঠিক না? ভাগ করতে পারবো না? এইভাবে ভাগ করে ভাঙাবা, দেখবা 9, 18 দিয়ে 2 এর ভাগ করবা, দেখবে যে 9 এ পড়ছে, ঠিক আছে। আবার 3 তিরিকে 9, দেখছো? আরো ভাঙানো যাবে না? এখানে তাহলে কি কি পাইলা? 2 3 আর 3। দেখো 3 তিরিকে 9 দুগুণে, ওকে। আচ্ছা, এই যে ভাঙায় যে মানটা পাইছো না, এগুলা কি হিসেবে লিখবা? গুণ হিসেবে লিখবা। এই যে 2 ক্রস 3 ক্রস 3, দেখছো? এই যে 3 তিরিকে 9 দুগুণে 18, ওকে। আচ্ছা, এই 18টা x প্লাস ওয়াই কিউবের সাথে কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। তাহলে এখানে x প্লাস ওয়াই কয়টা? 3টা। কয়টা? 3টা। কারণ আমরা যদি এই যে a কিউব লিখি, a কিউব এখানে কয়টা? 3টা। একটা, দুইটা, তিনটা, ঠিক না? একটা, দুইটা, তিনটা, দেখছো? আচ্ছা, তাহলে এটা যদি এটা লেখা যায়, তাহলে x প্লাস ওয়াই এখানে কয়টা? 3টা। কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। তাহলে আমরা লিখবো 3টা। এই যে x প্লাস ওয়াই একটা, x প্লাস ওয়াই দুইটা, x প্লাস ওয়াই তিনটা। দেখা বুঝছো কিনা? এখানে এই যে এখানে ক্রস দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো হয়েছে, বুঝছো কিনা বলতো? x প্লাস ওয়াই কয়টা? 3টা। এই যে একটা, দুইটা, তিনটা, ওকে। আচ্ছা, এখন আসো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশিটা আমরা লিখবো 24 x প্লাস ওয়াই হোল স্কয়ার, ঠিক না? এখন এখানে কত আছে? 24 না? 24 এর ভাঙাইতে পারবে না? এই যে 24 এর ভাঙাবা, 24 2 দিয়ে ভাগ করো, 12 দুগুণে 24, 2 দিয়ে ভাগ করো 6 দুগুণে 12, 2 দিয়ে ভাগ করো 3 দুগুণে 6। এখন এগুলা যে পাইলা, এগুলা কি হিসেবে আছে? হ্যাঁ, গুণ করো, 3 দুগুণে 6 দুগুণে 12 দুগুণে, এই যে 24 হয়ে গেছে। তাহলে এটার ভাঙাই আমরা এই পদগুলা পাই, ঠিক না? এখন এগুলো আমরা সিরিয়ালে লিখবো। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, তিনটা 2, একটা, দুইটা, তিনটা, 3 আছে না? এই যে 3। দেখো গুণ করো, 3 দুগুণে 6 দুগুণে 12 দুগুণে, দেখছো? হ্যাঁ, এখানে x প্লাস ওয়াই এখন কয়টা? দুইটা। এই যে আমরা লিখবো x প্লাস ওয়াই একটা, x প্লাস ওয়াই একটা। দেখা বুঝছো কিনা? এই যে ক্রস দিলে দিতে পারো, অসুবিধা নাই। ওকে, তাহলে আমরা এটাও পাইলাম, আমরা এটাও পাইলাম। এখন এটা হচ্ছে 32 তৃতীয় রাশি, তৃতীয় রাশি, এটা লিখবা 32 x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো আমরা সংখ্যার প্রথমে কি করব?
ভাঙাই নিব। তাহলে 32 ভাঙাবা, 32 লেখো, 2 দিয়ে ভাগ করো, 16 দোকানে 32, 16 দোকানে 32, আবার 2 দিয়ে, 8 দোকানে 16, 2, 4 দোকানে 8, 2 দোকানে 4। এখন দেখো 2 দোকানে 4, 4 দোকানে 8 দোকানে 16 দোকানে দেখছো এখানে 2 কটা বেশি, 1 2 3 4 5টা, এই দেখেন লেখো 5টা, 1 2 3 4 5টা, দেখছো। আচ্ছা এখানে এই যে দেখো এটা কি করবা, এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার অর্থাৎ কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, দেখছো। তাহলে আমরা কি লিখবো, x প্লাস y x মাইনাস y, ঠিক আছে না, a প্লাস b a মাইনাস b। ওই যে কিছুক্ষণ আগে পড়াইলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b, দেখছো, a প্লাস b ইনটু a মাইনাস b, x স্কয়ার মাইনাস y স্কয়ার তুলনা করো, a প্লাস b ইনটু a মাইনাস a লেখা যাবে না, আগে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে না। আচ্ছা তাহলে আমরা সব কিছু কমপ্লিট করে ফেলছি। এখন এখন আমরা কি লিখবো, সুতরাং নির্ণয়ে গসাগু, তাই না, গসাগু। এখন আমরা কি জানি যে সবগুলো থেকে গসাগু মানে কি সবগুলো থেকে কমন না, এখানে আছে 2, একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, নাও একটা 2 কমন নিয়ে নাও, দেখছো এখানে 3 আছে, এখানে আছে, হ্যাঁ একটা আছে, এখানে আছে, নাই, নাও যাবে না, 3 এখানে আছে, এখানে আছে, এখানে নাই, নাও যাবে না। তাহলে এখানে আর এটাও কাজে দিল না, এটাও কাজে দিল না। এখানে 2তে একটা নিছো আর এটা 2 নাই, উপরেও নাই, হ্যাঁ নিচে আছে, কিন্তু নিচে থাকলে হবে, সবগুলো তো থাকবে না, এটার মধ্যে নাই, বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটা বাদ 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 বাদ, দেখছো শুধু কি পাইছি 2, একটা 2। আবার দেখো x প্লাস y এখানে কয়টা, আমরা একটা নিয়ে কাজ করবো, এই একটা, এই যে x প্লাস y এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তো না একটা কমন কে লাগিয়ে নিয়ে নিবা। তারপরে দেখো এখানে x প্লাস y আছে, এখানে আছে, আছে, এখানে আছে, নাই, একটা তো নিচেই যায়, আর নাই, তাহলে এটা বাদ, এটাও বাদ, ঠিক না, নাই, x প্লাস y এটা নাই, নাই নাই নাই, দেখছো x মাইনাস y এখানে ধরো আছে, কিন্তু এখানে আছে না, এখানে আছে না, তাহলে শুধু আমার নির্ণয় গসাগু হচ্ছে 2 × x প্লাস y। লেখো, বুঝছো কিনা, এই যে ক্রস দিছি, টিক চিহ্ন দিছি, এগুলো আবার দিও না, করো করো। দেখো তাহলে আমরা 10 11 শেষ করলাম না, এখন 12 নম্বরটা দেখো। দেখো 12, a স্কয়ার b a কিউব মাইনাস b কিউব, একটা a স্কয়ার b স্কয়ার a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4, আরেকটা দিছে কি a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b4, এই তো আছে। আচ্ছা আমরা সমাধান করব, আমরা লিখব এখানে প্রথম রাশি অংশটুকু আগে লেখো, a স্কয়ার b a কিউব মাইনাস b কিউব, দেখো এখানে a স্কয়ার b তো আছে, তাহলে এখানে a কয়টা, 2টা, b কয়টা, একটা। তোমরা যদি কেউ জানো আমরা ভাঙাবো, হ্যাঁ ভাঙাইতে পারো, আর যদি কেউ জানো এমব্রাই রাখবো, এমব্রাই রাখতে পারো, ইচ্ছা ভাঙাই দিব। আচ্ছা তাহলে বুঝবা, হ্যাঁ। আচ্ছা a কিউব মাইনাস b কিউব, এটার সূত্র কি পড়ছিলাম, a কিউব মাইনাস b কিউব a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, মনে আছে। আবার a কিউব প্লাস b কিউব কি পড়ছিলাম, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক না। এই তাহলে দেখো এখানে a কিউব মাইনাস b কিউব, এটা না, এটা উপরেরটা মাইনাস উপরেরটা, তাহলে কি হবে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে এটা যা আছে তাই, a স্কয়ার b, এটা সূত্রটা বসাও, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, দেখছো। তাহলে জাস্ট এটা কি করলাম, সূত্রটা বসাইলাম, a কিউব মাইনাস b কিউব a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে না। আচ্ছা এখানে আর কিছু করা যায় না, এখন আমরা 2 নম্বরে দ্বিতীয় রাশিতে চলে যাব, দ্বিতীয়
রাশি। দ্বিতীয় রাশি পুরোটাই লেখো, a স্কয়ার b স্কয়ার a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 এই আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তোমরা যদি কেউ জানে এটা ভাঙামো, হ্যাঁ ভাঙাইতে পারো, আর যদি কেউ জানে আমরা এমনি বুঝি স্যার, তাহলে তো কথাই নাই, এমনি রাখবো, ভাঙাই দিব। তাহলে দেখো এটা ভাঙাই দিলে তো এটা ভাঙাই দিতে হইব, এখানে a আছে দুইটা, b আছে একটা, তাহলে আমরা লিখবো a ক্রস b, ঠিক আছে। এখানে কয়টা, দুইটা, এই যে a ক্রস a, ঠিক না? ইয়েস, b আছে দুইটা, কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে, তাহলে আমরা দিব গুণ b ক্রস b। ওকে, আচ্ছা এখন দেখো যে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 এরকম আছে। তো দেখো আমরা নিয়ম কি জানি, যে প্রথমে যদি কমন যায় কমনটা নিয়ে নিব, আর যদি না যায় আমরা পূর্ণবর্গে দেখব। দেখছো পূর্ণবর্গে দেখো a স্কয়ার প্লাস 2 নিয়ে আসতে বললে কিন্তু পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো কিভাবে, এই যে আমি যদি একটু ভাঙাই, এখানে a4 আছে না, এই যে a স্কয়ার লেখা যায়, দেখো a দুই দোকানে 4, a দুই দোকানে 4 প্লাস, ধরো আমি সূত্রে কি নিলাম, 2 নিলাম, এটা যা আছে তাই রাখো, a স্কয়ার b স্কয়ার প্লাস b এর ভাঙাও b স্কয়ার হোল স্কয়ার। একটু লক্ষ্য করো, আমি জাস্ট কি করলাম, ভাঙাইলাম। এ দেখো পূর্ণবর্গ বানানোর জন্য আমাদের উদ্দেশ্য কি, যদি আমি 2ab নিয়ে আসতে পারি, সামনে যদি প্লাস থাকে 2 এর সাথে যেটা থাকে a, তাহলে a স্কয়ার হয়ে যায়, আর b থাকলে কি হয়ে যায়, b স্কয়ার। তখন আমরা কি লিখি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো আমি এখানে যদি a স্কয়ার দেই আর যদি b স্কয়ার দেই, তাহলে এখানে a থাকলে যদি একটা থাকে দুইটা হয়, দুইটা থাকলে কি চারটা হবে না, এই যে দেখছো, তখন এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। দেখছো বিষয়টা মজার না? আবার দেখো যদি সমস্যা হয়, ধরো আমি 2ab আছে, এর আগে প্লাস দিয়ে 2 এর সাথে a থাকলে এটা a স্কয়ার হয়ে যায়, আর b থাকলে কি হয়ে যায়, b স্কয়ার। তখন আমরা কি লিখি, a প্লাস b হোল স্কয়ার। দেখছো, a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা আমি 2 এর সাথে দিলাম কি a স্কয়ার, আর দিলাম b স্কয়ার, তাহলে এখানে একটা থাকলে দুইটা হয়ে যায়, আর এখানে আছে দুইটা, তাহলে চারটা হবে না, দেখছো, প্লাস এখানে b আছে, এই যে b স্কয়ার হোল স্কয়ার। তাহলে সূত্র কি হবে, এখানে 2 এর সাথে a থাকলে হয় a, b থাকলে হয় কি b, 2 এর সাথে কি আছে a স্কয়ার, আমরা লিখবো a স্কয়ার প্লাস, আর 2 এর সাথে b থাকলে হয় কি b, এখানে b স্কয়ার আছে, তার মানে আমরা কি লিখবো b স্কয়ার উপরে হোল স্কয়ার। দেখছো, এজন্য আমরা কি করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা এখানে যাই করি না কেন, উপরের লাইনে এসে কি থাকতে হবে, মিল থাকতে হবে। a4 হ্যাঁ হইছে, এখানে a স্কয়ার b স্কয়ার কয়টা, দুইটা নিছি, আছে কয়টা, একটা, এখানে নিচে দুইটা, আছে কয়টা, একটা, তাহলে একটা বেশি নিলাম না, ওই যে মাইনাস a স্কয়ার b স্কয়ার করে দিলাম। দেখছো, আবার দেখো b4, এই যে b4 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা যা আছে তাই, a ক্রস, এটা b হচ্ছে b ক্রস b। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা এটা লিখবো না, আমরা এটা লিখবো, জাস্ট খালি বসাই দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার ব্র্যাকেট দাও, হোল স্কয়ার দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে মাইনাস, এটা যা আছে তাই, এইটুক কিন্তু এইটুক, আর এটা যা আছে তাই, a স্কয়ার b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দাও। দেখছো তোমাদের আরো শিখেছিলাম যে এ বি যদি উপরে স্কয়ার থাকে, তখন স্কয়ারটা a এর উপরেও আছে, b এর উপরেও আছে, এটা লেখা এবং এটা লেখা কি আলাদা না, একই, ঠিক আছে না? ধর আমি যদি দেই b স্কয়ার c স্কয়ার, আমি যদি দেই bc হোল স্কয়ার, লেখা যায় একই। এই তাহলে দেখো a ক্রস b ঠিক রাখো। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা যা আছে তাই, হ্যাঁ, মাইনাস, এটা সুন্দর করে লেখো ab হোল স্কয়ার। কেন করলাম, কারণ দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওই যে দেখো কিছুক্ষণ আগে পড়াইলাম, অনেকবার পড়াইছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b, পড়েছি না, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে যা আছে তাই লেখো a ক্রস b ক্রস b। এখন এটা a, এটা b, তাহলে আমরা লিখবো a প্লাস b ইনটু a মাইনাস, এই যে a মাইনাস, এটা হচ্ছে আমাদের b। যদি একটু সাজাইতে পারো, a ক্রস b ক্রস b, এখানে লেখো a স্কয়ার, এটা আগে লেখো প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার ঠিক রাখলাম, ab এর আগে প্লাস আছে এটা আগে নিয়ে আসলাম, b স্কয়ার এটা পরে দিলাম, হ্যাঁ। আবার a স্কয়ার ঠিক রাখো, ab এর আগে মাইনাস আছে, মাইনাস ab প্লাস b স্কয়ার, সাজাইলাম আর কিছু না।
হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, এখন আসো, তাহলে আমরা এটা শেষ করলাম। এখন আমরা যাব তৃতীয় রাশি। কত রাশি? তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি এটা না? এটা আমরা লিখবো a কিউব বি স্কয়ার প্লাস a স্কয়ার বি কিউব প্লাস a বি4। এই দেখো, তাহলে আমরা কি করব, আগে দেখবো যে সবগুলো থেকে কমন যায় কিনা, সবগুলো থেকে কমন যায় কিনা। এখানে a কয়টা? 3টা। বি কয়টা? 2টা। এখানে a কয়টা? 2টা। বি কয়টা? 3টা। এখানে a কয়টা? 1টা। বি কয়টা? 4টা। তো আমরা জানি যে সবচেয়ে ছোট যেটা আছে সেটা কমন নিব। এখানে a আছে একটা, a এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা, তাহলে আমরা একটা কমন নিব a। আবার দেখো বি আছে কয়টা? এখানে 2টা। বি আছে কয়টা? 3টা। এখানে বি আছে 4টা। তাহলে সবচেয়ে ছোট বি, বি 2টা না? এই যে আমরা বি স্কয়ার কমন নিব। এই তারপর ব্র্যাকেট দিব, দিয়ে এখানে a ছিল 3টা, হয়ে গেছে কয়টা? নিচে কয়টা? একটা কমন, আর বাকি থাকে কয়টা? 2টা। এই যে 2টা লিখবো। বি স্কয়ার 2টা, 2টাই নিছি, তাহলে আর ঝামেলা নাই। এই যে প্লাস দাও, প্লাস এর আগে আছে প্লাসে প্লাসে প্লাস, ব্র্যাকেটটা আমরা জানি কি হিসেবে কাজ করে? গুণ হিসেবে কাজ করে। দেখো এখানে a ছিল কয়টা? 2টা। নিচে কয়টা? একটা। আর কয়টা থাকে? এই একটা। এখন বি আছে কয়টা? 3টা। নিচে কয়টা? 2টা। আর কয়টা থাকে? এই একটা। প্লাসে প্লাসে প্লাস। এখন এ আছে কয়টা? একটা। নিচে একটা। বি আছে 4টা। নিচে কয়টা? 2টা। আর কয়টা থাকে? এই যে 2টা। দেখছো? আচ্ছা, এখন দেখো আমরা কি করব, এই সবগুলো তো বের করলাম, বের করে আরো একটু ভাঙালে ভাঙাইতে পারো। এই যে এটিক রাখো, এখানে ক্রস দাও, বি কয়টা? এখানে 2টা না? এই যে একটা, এই একটা, 2টা গুণ হিসেবে রেখে দাও, পুরো ব্র্যাকেট দাও, এটা যা আছে তাই রাখো। এই এখন লাগবে, সুতরাং নির্ণয়ে গসাগু। দেখো, তাহলে আমরা কি দেখবো, যে সবগুলো থেকে যে জিনিসটা কমন আছে সে জিনিসটা নিয়ে নিব, ঠিক না? কমন থাকলে কি করব? কমন জিনিসটা নিয়ে নিব। এখন দেখো এখানে এ কয়টা? 2টা আছে, আমরা একটা করে দেখবো। এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা না, একবার নিচে দেবা ফলাফলের দিকে। হ্যাঁ, এটা এই যে দেখো এখানে একটা, এখানে একটা, এই যে এখানে একটা, একটাই নাও। তারপর দেখো এ এখানে আছে, আছে, এখানে আছে, এই যে এখানে আছে, আছে, কিন্তু এখানে কি আছে? না, তাহলে এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না। এখানে দেখো বি আছে একটা, এখানে এই যে বি আছে একটা, এখানে এই যে বি আছে একটা, নাও বি কমন। ঠিক আছে না? আবার দেখো বিটা চলে গেল। হ্যাঁ, বি, বি নিছো, এখানে বি নিছো। আচ্ছা, এখন দেখো আর কিছু আছে এখানে? না, তাহলে আর এখানে কিছু যাবে না। তাহলে থাকে কি? এ মাইনাস বি। এখানে দেখো এ মাইনাস বি নাই, এখানে কি এ মাইনাস বি নাই? নাই। তারপরে দেখো এখানে, এখানে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার আছে, এখানে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার আছে, এখানে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার আছে। তাহলে এটা থেকে আমরা লিখবো এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। দেখছো? এটি হচ্ছে আমার নির্ণয় গসাগু। করো।